দেখুন কাকু, আপনাকে আসতেই হবে। ঠিক আছে, সবাইকে আসতে হবে। সবাইকে আসতে হবে, ঠিক আছে? ধরো এনাও, আপনাকে আসতেই হবে। নমস্কার। সবাইকে আসতে হবে কিন্তু। হ্যাঁ, পেয়ে গেছি। এদের সবাইকে আমি পাথর ভাঙার কাজে লাগিয়ে দিয়েছি, আর কিছু লোক বালি তুলতে গেছে। এই তোমাদের হয়ে গেলে এদিকে এসো। আসছি। আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রকাশ কালকে একটা মিটিং ডেকেছে। আপনারা সকলে দলে দলে মিটিংয়ে যোগদান করুন। এই নিন, আসবেন যেন। সবাই আসবেন কিন্তু, হ্যাঁ সবাই। কাকু আসতে হবে কিন্তু, সবাইকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসবেন জানো, কাল বিকেলে আসতে হবে। আরে তাড়াতাড়ি করো, এই জল নিন নষ্ট কাকিমা, করো না। নাও। আসতে ভুলবেন না। Yes, come on. Ready? Okay. Same pose. Beautiful. আরেকটা expression. হ্যালো। আঙ্কেল, প্রকাশ আবার আমাদের বিরক্ত করছে। ও একটা নতুন যোজনার প্যাম্পলেট পুরো গ্রামে বিতরণ করছে। ঠিক আছে, আর কিছু? বীরেন বাবু, ব্রজেশ বাবু আর রমেশ বাবু তিনজনকেই ডাকতে হবে আঙ্কেল। সব বিষয়ে কান্নাকাটি করা তোদের স্বভাব হয়ে গেছে। তোরা ব্যবসাদার কি করে হলি কে জানে। ঠিক আছে, চলে আয়, আমি কথা বলবো। যত পয়সা লাগিয়ে বিজনেস করি না কেন, এটা ভুলে যাবেন না যে আমরাও চাষি ছিলাম। তা নয় তো কি, চাষ করার জন্য যে টাকার দরকার তার যোগান আমরা সবাই মিলেই তো দিই, তাই না? আর সেই হিসেব মতো আমরাও তো কৃষকই হলাম। জমিগুলো চলে গেলে আমাদের তো শহরে গিয়ে কাজ খুঁজতে হবে, তাই না? হয়তো আমাদের গাড়ি ধুতে হবে, কিন্তু জমি থাকলে সেটা ব্যাংকের কাছে বন্ধক রেখে সেই পয়সা অন্য কোনো ব্যবসায় লাগাতে পারবো। কিন্তু লোকে ওদের উপর ভরসা করলে আমরা তো মাঠে মারা পড়বো। ক্লায়েন্টের থেকে আমি বাসমতি চালের অর্ডারও নিয়ে নিয়েছি। এবার ওদের কি জবাব দেবো আমি? আরে আমিও তো একজন চাষি, আমিও কি আমার জমি ছেড়ে দেব? প্রকাশকে আপনি যেমন ভাবছেন তেমন নয়, ও পুরো গ্রামটাকে বদলানোর জন্য এসেছে। আরে এটা ভারত, বড় বড় লোকেরা কিছু করতে পারলো না, আর ওই দুদিনের প্রকাশ কি করে নেবে? আরমান বলুন স্যার। কাল প্রশ্ন কারা করবে আর উত্তরই বা কে দেবে? সব ব্যবস্থা করা আছে। কালকের মিটিং এ আমরা সবাই যাব। চিয়ার্স। Cheers! আজ আমাদের সভায় আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। আসুন আসুন আসুন। নমস্কার 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 নমস্কার। 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 আমাদের পূর্ব নেতা বড়দা রঞ্জনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সভায় আসার জন্য। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। একটা কথা খুব প্রচলিত আছে, যেটা আমরা সবাই জানি, যে চাষি খেতে পা রাখলে তবেই আমাদের মুখে অন্ন জুটবে। চাষবাস হলো একটা বড় ব্যাপার। বড় বড় কারখানায় যত কাঁচা মাল যোগান দেওয়া হয় সেই সব এই ক্ষেত থেকেই ফলে। আমাদের এখানকার মাটি থেকে উৎপন্ন আখ দিয়েই বিদেশে বিয়ার তৈরি হয়। আমাদের এই মাটি থেকে উৎপন্ন কার্পাস থেকেই বড় বড় কটন ইন্ডাস্ট্রিজ চলছে। যেমন প্যান্টে 100% কটন লেখা থাকে, সেগুলোর কাঁচামাল আমাদের থেকেই কেনা হয়, যার লাভ ওই বড় বড় কোম্পানিরা তোলে। কিন্তু চাষিরা তাদের ন্যায্য মূল্যটুকুও পায় না, আর অনেকেই আত্মহত্যা করে বসে। তাই আমরা চাষিরা যদি নিজেদের রোজগার বাড়াতে চাই, তাহলে সবাইকে মিলেমিশে চাষ করতে হবে। যদি আমরা একজোট না হই, যদি আমরা একত্রিত না হই, তাহলে কিন্তু উন্নতি হবে না। তাই ভবিষ্যতের জন্য আমাদের একজোট হতেই হবে। এটা নিন দাদা। একদিন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমরা বাড়িতে 4 ভাই, আমাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছিল, তাই গত 10 বছর আমরা কথাবার্তা বলিনি। ঝগড়ার কারণে কোর্টে যাওয়া, পুলিশ স্টেশন। আপনি আমাদের ঘরে মিলেমিশে থাকতে বলেছিলেন। ঘরে যদি একতা না থাকে, গ্রামে কিভাবে থাকবে? এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মনে হচ্ছে না কোনো সমস্যা হবে বলে, তাই আমাদের এই যোজনাটা ভালোই লেগেছে। আমাদের এই যোজনার উপরে বিশ্বাস আছে, আর প্রকাশদার উপরেও। এতে আমরা নিশ্চয়ই সফল হব। ধন্যবাদ। জমি তো আমাদের সমস্ত প্রয়োজন মেটায়। ওই জমি যদি বন্ধক রেখে দেন তাহলে কি করে চলবে? না, আমরা বন্ধক রাখছি না। আমরা আপনাদের জমি সমিতির কাজে ব্যবহার করার জন্য আপনাদের সাহায্য চাইছি, আর এর ফলেই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। এতে যোগ দিলে কি আমাদের মোরগ আর মুরগির মধ্যে লড়াই বন্ধ হয়ে যাবে? এটা কখনো হতে পারে কি? দাঁড়াও। যদি এরা মূর্খের মতোও প্রশ্ন করে, তাহলেও আমাদের উত্তর দিতে হবে। পক 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 পক, এইভাবে বললে মুরগিরাই শুধু বুঝবে যে তার আমাদের সমিতির অঙ্গ হয়েছে। এই প্রকাশ, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। এই প্রকল্পটার ব্যাপারে আমি জানি। তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না যে তুমি এই প্রকল্পটার ব্যাপারে জানো। আগে আমরা সবাই পরাধীন ছিলাম, আর সেই দাসত্ব থেকে বেরোবার জন্য আমরা সবাই সংগ্রাম করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সংগ্রামে হেরে যাই। দাসত্ব করতে চাও না লড়তে চাও? লড়বো।
উত্তর পেয়ে গেছো তো? নমস্কার ভাই, আমার কাছে কোনো জমি নেই। আমরা সারা বছর কাজও পাই না। চাষের সময় 30 দিনের বেশি কাজও পাই না। সারা বছর কাজ পাওয়ার মতো কোনো যোজনা যদি থাকে সেটা আমাদেরও বলুন। আমরা খুব সমস্যায় আছি, আপনি যদি কোনো সমাধান করতে পারেন তো খুব ভালো হয়। দাদা, হ্যাঁ হ্যাঁ, বলো না। আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া জমিতে দৈনিক, মাসিক, বার্ষিক ফসল লাগানোর যে প্রকল্পটা আছে সেটার ব্যবহার করে আমরা পুরো বছর ধরে চাষ করতে পারবো। এতে আমাদের সকলের অনেক বেশি লাভ হবে। আমার দাদার ভাইয়েরা, সামনে আয়। আমাদের এই নতুন প্রকল্পে আমরা সবাইকে সারা বছর চাষবাস করার সুযোগ করে দেব। উকিল সাহেব, আমার কাছে 10 একর জমি আছে আর ওর কাছে 5 একর জমি আছে। আমার কাছে কুয়ো আছে, ওর কাছে সেটাও নেই। তাহলে আপনারা কি হিসাবে ভাগটা করবেন? দেখুন, কেউ হয়তো 5 একর জমি দিল, আর কেউ 50, আবার কেউ 500 একর জমি দিল। যে যত একর জমি দিল আমরা তার একটা রেশিও বার করব, আর 1 একর জমিতে যতটা ফসল ফলবে সেই হিসেবে সবাই ভাগ পেয়ে যাবে। আর কার কুয়ো থেকে কতটা জল ব্যবহার করা হবে সেই হিসেব করে তাকেও ন্যায্য মূল্য দেওয়া হবে, কোনো রকম হেরফের ছাড়াই। কুয়োতে তো জলই নেই বাবা, আমরা জমি চাষ করব কি করে? গত 100 বছরে কি ভালো পরিমাণে বৃষ্টি হয়নি? ভুলটা কিন্তু আমাদেরই। আমরা যদি ভালোভাবে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে পারি তাহলে চাষের জন্য জলের অভাব হবে না। আরে তুমি তো আজকের নেতা, গত 10 বছর ধরে বরদরঞ্জনই নেতা ছিলেন। আমাদের নেতা উইথড্রল করেছে, তাই তুমি জিতে গেছো। ইলেকশন হলে বুঝতে পারতে। এই ছেলেগুলোর ওপর আমার খুব একটা ভরসা সবাইকে হচ্ছে না। দেখে তো চোর মনে হচ্ছে, কাউকে তো বিশ্বাস করার মতো মনে হচ্ছে না। আমরা এর আগে অনেকবার ঠকেছি, তোমাদের উপর বিশ্বাস করব কি করে? আমাদের নতুন নেতা যে প্ল্যানের কথা বলল তাতে আমাদের আর আমাদের গ্রামের ভালোই হবে। আর সেই জন্যই সবারই উন্নতির কথা মাথায় রেখে এই প্ল্যানে আমি যোগদান করছি আর 5 একর জমি সংঘকে দিচ্ছি। এই না, মহান নেতা বরদা রঞ্জনকে ধন্যবাদ। আপনাদের সবাইকে খুব ভালো মানুষ মনে হচ্ছে। আমরা নিজেদের মধ্যে কথা বলে আপনাদের জানাবো। ঠিক আছে, বরদরঞ্জনই আমাদের জমি দিয়েছিলেন, উনি আসল নেতা। ও জমি দিতে বাধ্য করেছিল, প্রকাশই আসল নেতা। আরে প্রকাশ, তোর আরো কিছু বলা উচিত ছিল ভাই। বেশি কথা বললে লোকেদের মাথা গুলিয়ে যাবে। আগে ওদের ঠান্ডা মাথায় ভাবতে দাও, তারপর সিদ্ধান্ত নিতে দাও। এখন চলো চলো। গৌরব, বলো ড্যাডি। আমরা নারকেল বেড়ে গ্রামে যে বায়োডিজেল প্লান্টটা বানাবো তাতে আমরা গোটা দুনিয়ায় সস্তায় ডিজেল বিক্রি করতে পারবো, আর এভাবেই আমরা ইন্টারন্যাশনাল মার্কেটকে টেক্কা দিতে পারবো। আমাদের প্রফিট অনেক কমে যাচ্ছে ড্যাডি, আমরা কি করে ম্যানেজ করব? আরে চিন্তা করিস না, শুধু ভারতেই আমরা কম দামে বেচবো, তাহলে চলবে তো? ড্যাডি, আমাদের প্রচুর জমি চাই। 5 একর জমি দিতে গেলে কেন? একবার আঙ্কেলদের সাথে কথা বলো ড্যাডি। আরে ওই 4টে জোকারের সাথে কথা বলে কি হবে? আমি কি জানি না নাকি যে আমাদের 5000 একর জমি লাগবে নারকেল বেড়ে গ্রামে বায়োডিজেল প্লান্টটা তৈরি করতে? এতটা জমি জবরদখল করাটা সোজা কথা নয়। আমি যে এই 5 একর জমি দিয়েছি ওটা আমার একটা চাল। যে কাজটা আমরা করতে চেয়েছিলাম সেটা এবার প্রকাশ করব, এটাই রাজনীতি। আর এতে আমাদের ওই 4টে জোকারেরও দরকার পড়বে। তুই শুধু ওদেরকে খুশি রাখ, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলো, তোমার গ্রামে এন্টারটেইনমেন্টের জন্য কি আছে? 4টে গরুর গাড়ি, 2টো গাই, 4টে গ্রামের লোক বসে পিএনপিসি করে এন্টারটেইনমেন্ট করতে থাকে। গ্রামের লোক পেটের জন্য কাজ করে। আমাদের ভাবনা চিন্তা ওদের থেকে পুরো আলাদা। লাভের নামে ওরা চুরি করছে, এটা লোকেদের আমরা বোঝাবো কি করে? এটা ধর। ঠাকুমা, এই ভুট্টার দাম কত? 3 টাকা। 3 টাকা? হ্যাঁ। চাষিরা এটা ফলানোর জন্য বীজ লাগায়, ফসল কাটে, বাজারে নিয়ে যায়, আর সেটা বিক্রি করে ওরা কি দাম পায়? মাত্র 3 টাকা। কিন্তু শহরে এটাতে মশলা মাখিয়ে 20 টাকায় বিক্রি করা হয়। তাহলে মাঝারি 17 টাকাটা কি? ডাকাতি তো? হ্যাঁ, ডাকাতি। তাহলে এবার তোমরা সেই সব জায়গায় যাও যেখানে ঠিক এই কাণ্ডটাই হচ্ছে, আর লোকেদের বোঝাও, ঠিক আছে? শুধু এইটুকুই করো। হ্যাঁ, সে তো বুঝলাম, দাও। কিন্তু একসাথে চাষ করার জন্য কেউ রাজি হচ্ছে না। তন্ময়, একটা আইডিয়া বলি, এটা সবাইকে দেখা। এর নাম হলো ক্লারা, খুব পপুলার ডান্সার। এর পুরো টিমকে চলো আমরা ডেকে আনি। ওরা যদি আমাদের গ্রামে এসে পারফর্ম করে, আমি লিখে দিতে পারি লোকেরা ওকে দেখতে আসবে। কিন্তু তাতে আমাদের কি লাভ? হ্যাঁ ভাই, ও যে কথাটা বলেছে একদম ঠিক। সাধারণ মানুষের কথা কেউ শোনে না, কিন্তু সেই কথাটাই যদি কোনো শিল্পী বলে তাহলে সবাই শোনে।
কাল আমরা ওর প্রোগ্রাম দেখতে যাব। 8 থেকে 80 আমরা যাকে ভালোবাসি, অপরূপ সুন্দরী যেন স্বর্গের অপ্সরা আজ আমাদের মর্তে নেমে এসেছে। ইনস্টা থেকে ফেসবুক, যাকে দেখলে দুরু দুরু করে আমাদের বুক। একবার দোলালে সে তার কোমর, চারিদিক থেকে উড়ে আসে ভালোবাসার ভ্রমর। দেবে এখনই বুকে নাড়া, আসতে চলেছে আমাদের ক্লারা। ইনি আপনাদের হ্যাঁ নেতা? ম্যাডাম, আমাদের নেতা। এসি নেই এখানে, খুব গরম লাগছে। না, আমাদের এখানে এসি নেই। আপনার নাম? এ কি, ইনি আমার নাম এক্ষুনি জেনে জানেন যাবে না? ম্যাডাম, ডোন্ট ওয়ারি। এনিওয়ে, আমি শুনলাম নাকি আমাদের চাষবাসের ওপরে প্রোগ্রাম করতে হবে। আগে বলুন আপনি কত চার্জ করবেন? আমরা মোট 15 জন আছি, 8 জন নন ভেজিটেরিয়ান, 6 জন ভেজিটেরিয়ান আর এগিটেরিয়ান। এগিটেরিয়ানটা কি? যেসব ভেজিটেরিয়ানরা ডিমও খায় তাদের এগিটেরিয়ান বলে। প্রোগ্রামের জন্য 30,000 লাগবে, তাও আপনাদের জন্য। এক মাসের জন্য 30,000 টাকা দেওয়া আমাদের হ্যালো পক্ষে হ্যালো, সম্ভব নয়। 1 মিনিট ডুড, একটা প্রোগ্রামের জন্য 30,000। এই শোনো, সব ঘরে ঘরে গিয়ে আমরাই কথা বলবো, ওনার দরকার নেই, যেতে বলো। কাম, লেটস গো, ডোন্ট আরে ওয়েস্ট আওয়ার ম্যাডাম, টাইম। টাকা নেই তো। একটু কথাটা শুনে তো নিন ম্যাডাম, প্লিজ শুনুন। একটা প্রোগ্রামের জন্য একটা ড্রেস, এক্সট্রা ড্রেসের জন্য 500, স্পেশাল ড্রেসের জন্য 1000। সুইমস্যুট কেউ পরবে না, ওকে? আর আমাদের টিমের ড্রাইভার খাবার বানিয়ে নেবে, তবলা প্লেয়ার কস্টিউম অ্যারেঞ্জ করবে, আর গিটারিস্ট আমার মেকআপ করবে। তাই এদেরকে ডাবল পেমেন্ট করতে হবে আপনাদের, ঠিক আছে? সাপোজ যদি সিগারেট খায় বা ড্রিঙ্কস করে, তাহলে আপনাদের এক্সট্রা 1000 রুপিস দিতে হবে, কারণ আমাদের টিমের কয়েকজন এসব খায়। তাই এদের পছন্দের ব্র্যান্ড জিজ্ঞেস করে অর্ডার করে দেবেন। হ্যাঁ, আমি চললাম। কোথায় আছে? আমার জন্য শুধু ফ্রেশ জুস। আমি শুধু শুধু কথা বাড়াচ্ছ, এসবের দরকার নেই। আমারও দরকার নেই। আই এম ক্লারা, আমি ম্যাডাম, নিজেই চলে যাব। ম্যাডাম, কাম অন, লেটস গো। ম্যাডাম, এই ইনস্ট্রুমেন্ট প্যাক করো। ম্যাডাম, কি হলো? লকডাউনের জন্য 6 মাস কোনো কাজ পাইনি। 6 মাস ধরে না? সি, হ্যাঁ, ফেসবুক, ঠিক আছে। হ্যাঁ। টুইটার, ভালো করে শুনুন, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই সবেতে আমার মিলিয়ন ভিউয়ার্স আছে। আই এম ওয়ার্ল্ড ফেমাস ক্লারা। দেখুন, লিপস্টিক, নেল পলিশের জন্য আলাদা আলাদা চার্জ করবেন না। আমাদের জন্য প্রোগ্রাম করলে আপনারও লাভ হবে। আমাদের লক্ষ্য হলো গোটা গ্রামের লোক যেন আমাদের সাথে জোড়ে। আপনাকে 10,000 দিতে পারবো। ম্যাডাম, না করবেন না, হ্যাঁ বলে দিন প্লিজ। ঠিক আছে, টিম রাজি আছে। আপনি এগ্রিমেন্ট রেডি করুন, তবে আমার 50% অ্যাডভান্স চাই। আমরা 5%ই দেবো। ঠিক আছে, ঠিক আছে, প্রোগ্রামের পেপারস দেখান। এই স্টপ স্টপ, কি করছেন আপনি? গান শোনাচ্ছিলাম। পাবলিকদের জড়ো করতে চান না তাড়াতে চান? লোক জড়ো করতে হবে। তাহলে পাবলিক জড়ো করার ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। আমরা হিপ হপও গাই আর আধুনিক গানও গাই। ডুড, আই এম ক্লারা, ওয়ার্ল্ড ফেমাস ক্লারা। আপনি শুধু কি গাইতে হবে বলে দিন, আমি গেয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গিটার হ্যাঁ বলুন ম্যাডাম। একটা কাজ করো, 2/4 বাজাও। না 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 না, এরকম না, সুইং করো। Jum chak chum chak cha 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 jum chak chum chak cha। হ্যাঁ, এটা একদম ঠিক, কারেক্ট। ওকে, শেক হাউস, উড ব্লক, সানাই সব রেডি আছে তো? ওয়াও, স্টপ স্টপ স্টপ, এবার প্যাটার্নটা চেঞ্জ করো। আচ্ছা, গিটারিস্ট, বলো দিদি। ডি স্কেল দাও তো। টি স্কেল? হ্যাঁ, ঠিক আছে। সিনথেসাইজারে 2টো রিদম প্যাড নাও, 120 টেম্পোতে 2/4 এর প্যাটার্ন সেট করে নাও। কারেক্ট। এই চাইনিজ ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে দেখাও তো। ওকে।